নমস্কার, আমি অমিত ভট্টাচার্য। জয়পুর ফরেস্টের বনলতা রিসর্টকে বাঁদিকে রেখে আমরা এগিয়ে চলেছি পুরুলিয়ার দিকে। মূলত গন্তব্য অযোধ্যা পাহাড় এবং তার সাথে সাথে পলাশ ফুলের শোভা দেখার উদ্দেশ্যে। আমরা এবারে এসেছি ডানকুনি থেকে আরামবাগ হয়ে কোতলপুর পার হয়ে জয়পুর ফরেস্টের দিকে এগিয়ে যাচ্ছি। এখান থেকে বিষ্ণুপুর হয়ে ধলডাংরা মোড় পার হয়ে আমরা যাব পুরুলিয়ার দিকে। পথের ধারে একটি শিব মন্দির, এখন দাঁড়ানো যাবে না, অনেকটা পথ, দূরত্ব অনেকটা বেশি। যাই হোক, আমরা এগিয়ে চলি। পার হয়ে এসেছি জয়পুর ফরেস্ট, এসে পড়েছি বিষ্ণুপুরে। বাঁদিকের যে গেট, এই গেট দিয়ে বিষ্ণুপুর টাউনের দিকে যেতে হয়, আর সোজা রাস্তা চলে গেছে বাঁকুড়া। খানিকটা এগিয়ে গিয়ে পুরুলিয়ার মোড়, সেখান থেকে বাঁদিকে নিয়ে গিয়ে আমরা পুরুলিয়ার রাস্তা ধরব। পুরুলিয়া এখান থেকে 84 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 129 কিলোমিটার। আমরা আজকে অযোধ্যা পাহাড়ে যাব না, আমরা পুরুলিয়া শহরের মধ্যেই ঝর্ণা রিসর্টে আজকের দিনটা থাকব। আমরা এসে পড়েছি পুরুলিয়ায়, আর রাস্তার দুপাশে পলাশ ফুল চোখে পড়ছে। এই সময়টায় পুরুলিয়া সর্বত্র পলাশ ফুলে শোভা। পলাশ ফুল দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পুরুলিয়া শহরের দিকে। এসে পড়েছি পুরুলিয়া শহরের কাছাকাছি, আর একটু
এগোলেই আমরা ঢুকে পড়ব পুরুলিয়া শহরে। আমরা এসে পড়েছি ঝর্ণা রিসর্টে। রিসর্টটা একটু ঘুরে দেখা যাক। রিসর্টে পরিচ্ছন্নতা সত্যি দেখার মতো, সুন্দর ফুলের গাছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সদ্য নির্মিত এই রিসর্ট 1 বছরের মতো হয়েছে। বাঁদিকে সারিবদ্ধ কটেজ, সামনে মেন বিল্ডিং, ডান পাশে সুইমিং পুল, আর তার এপাশে রেস্টুরেন্ট অ্যান্ড রিসেপশন। আমরা বিকেলবেলা চলে এসেছি পুরুলিয়া শহরের অন্যতম দ্রষ্টব্য সাহেব বাঁধ দেখতে। এটা একটি জলাশয়। এখান থেকে পুরুলিয়া শহরে জল সরবরাহ হয় এবং এই জলাশয়ের পাশে একটি সুন্দর পার্ক তৈরি করা হয়েছে। সেই পার্কে বসে আমরা এই সাহেব বাঁধের দৃশ্য উপভোগ করছি। সূর্যাস্ত হয়ে গেছে, সন্ধেবেলা, একটু আলো এখনো রয়েছে। যাই হোক, আজকে এই সাহেব বাঁধ দেখিয়ে আমাদের ভ্রমণ শেষ হবে। কালকে আমরা যাব অযোধ্যা পাহাড়ের দিকে। সকালবেলা ব্রেকফাস্ট সেরে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। রাস্তার দুপাশে ঘন পলাশ ফুলের গাছ, এবং যত এগোচ্ছি তত সবুজের থেকে লালের শোভাই বেশি। অর্থাৎ এক কথায় লালে লাল। অপূর্ব দৃশ্য। সামনে পাহাড় দেখা যাচ্ছে। এটা অযোধ্যা পাহাড় নয়, এটা অযোধ্যা রেঞ্জের অন্তর্গত অন্য পাহাড়। নাম জানা নেই, হয়তো আছে কিন্তু জানি না। যাই হোক, এই পাহাড়ের কাছাকাছি পলাশ ফুল একটু কমতে শুরু করেছে। উঁচু জায়গায় এই ফুল কম হয়। যাই হোক, আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। বাঁদিকের পাহাড়গুলোর কাছাকাছি চলে এসেছি। এখান থেকে খুবই কাছে। বিভিন্ন
শুনতে পেলাম পাখি পাহাড়, মাথা পাহাড়, এই সমস্ত ইত্যাদি নাম আছে, কোনটা কি জানি না। যাই হোক, এই পাহাড় ছাড়িয়ে সামনের দিকে যে পাহাড় দেখা যাচ্ছে সেটাই অযোধ্যা পাহাড়। উঠতে হবে আমাদের এবার পাহাড়ের রাস্তায়। পাহাড়ি রাস্তায় অর্থাৎ পাকদণ্ডী পথে ওঠা শুরু করেছি। আস্তে আস্তে ওপরের দিকে গাড়ি উঠছে। আমরা উঠে পড়লাম অযোধ্যা পাহাড়ের ঘাটির রাস্তায়।